আর দেখুন কতটা নরম হয়েছে, দেখুন একদম তুলোর মতো নরম স্পঞ্জি, মুখে দিলে একদম মিলিয়ে যাবে একদম। এই দেখুন ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে, দেখুন ফাঁপালো কতটা হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। আজকে আমি পাকা তাল দিয়ে পিঠে বানিয়ে আপনাদেরকে খুবই সহজভাবে দেখাবো, যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। আর বন্ধুরা, এই রেসিপিটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করব এই রেসিপিটির ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন। এই দেখুন বন্ধুরা, এখানে আমি একটা পাকা তাল নিয়েছি, আর এইরকম সাইজেরই একটা তাল আমি আগের থেকে তালের পাল্পটা বের করে রেখে দিয়েছি, যাতে ভিডিওটি একটু ছোট করে আপনাদেরকে দেখাতে পারি। তালের এই পিঠেটা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি একটু দেখিয়ে দিই। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি, পরিমাণ মতো চিনি নিয়েছি, নুন নিয়েছি, একটু এলাচের গুঁড়ো নিয়েছি, সবুজ এলাচটা, আর এখানে নারকেল গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি 5 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে, সুজিটাকে শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। আচ্ছা, এটা 2 মিনিটের মতো নেড়ে নিয়েছি। যখন দেখা যাবে সুজির থেকে হালকা একটা ভাজা ভাজা সেন্ট আসছে, সেই সময়তেই আমি দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা দিয়েও আমি 1 মিনিটের মতো আঁচটা একদম কম করে নেড়ে নিচ্ছি। এই দুটো ভাজা হয়ে গেছে, মোট 3 মিনিট আমি ভাজলাম। খুব সুন্দর দুটো একসঙ্গে ভাজা হচ্ছে, তো খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার ওই কড়াইয়ে যে তালের পাল্পটা বের করে রেখেছি সেইটা আমি গরম করে নিচ্ছি। এবার একটু জল দিচ্ছি। এবার গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে করে দিচ্ছি। দিচ্ছি একটু নুন, 2 চামচ চিনি, বন্ধুরা তালটা ফুটাবার সময়তে একটু নুন আর চিনি দিয়ে তালটাকে ফুটাতে হয়, কারণ তালে একটা তেতো ভাব থাকে। চিনি দিয়ে দিলে সেই তেতো ভাবটা অনেকটা কেটে যায়। তালটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর তালটা ফুটাবার সময় যেন বড় তো নাড়তে হবে, তা নাহলে তলাতে লেগে যাবে। এবার আমি এইখান থেকে কিছুটা তালের পাল্প তুলে রাখছি। এবার পরিমাণ মতো এখানে আমি তালের পাল্প রেখেছি, কারণ অতটা তালের পাল্প আমার লাগবে না, সেই জন্য তুলে রাখলাম। এরপরে ভেজে রাখা ময়দা আর সুজি আমি মিশিয়ে দিচ্ছি। দিচ্ছি ছোট এলাচের গুঁড়ো, নারকেল গুঁড়ো, তখন আমি 2 চামচ চিনি দিয়েছি, আরো চিনি লাগবে। এখন আমি চিনি দিচ্ছি, 4 চামচের মতো চিনি দিলাম। তবে মিষ্টিটা আপনারা পছন্দ মতো করে দিবেন। অনেক সময় তাল অনেক বেশি মিষ্টি থাকে, আবার অনেক সময় তালটা অতটা মিষ্টি থাকে না। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি যে পরিমাণ জিনিসগুলো নিয়েছি সেই পরিমাণ জিনিসগুলো নিলে 5 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিলেই চলবে। এবার দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এবার সব উপকরণগুলো আমি মিশিয়ে নেব, তার আগে গ্যাসটা জ্বালিয়ে নেব। এতক্ষণ গ্যাসটা আমার বন্ধ করা আছে, গ্যাসটা আমি মিডিয়ামে করে রাখছি। যে তালের পাল্পটা আমি তুলে রেখেছি, দরকার হলে আমি এতে মিশাবো। এই দেখুন, এটা
মিশিয়ে নিয়েছি। এবার দেখুন যখন এইরকম ডেলা পাকিয়ে যাচ্ছে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার একটা থালা ঢেলে নিচ্ছি এটা ঠান্ডা করার জন্য। এটা ঠান্ডা হয়ে গেছে, একদম পুরো ঠান্ডা করা যাবে না, যেমন হাঁসুয়া গরম থাকে। এবার খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। যেরকম আমরা রুটি বা লুচি পরোটার জন্য আটা মাখি থেসে থেসে, সেই রকমই এভাবে থেসে থেসে মেখে নিতে হবে। যত ভালো করে এইভাবে থেসে মাখা যাবে তত এই পিঠেগুলো খেতে ভালো হবে আর পিঠেটা তৈরিও খুব সুন্দর হবে। আর এখানে আমি যতটা তালের পাল্প নিয়েছিলাম সেটাই আছে, এর থেকে আর বেশি নিইনি, মানে আর দরকার হয়নি নেওয়ার। তো আপনারাও যখন বানাবেন তখন একটু আন্দাজ করে নেবেন, বরং একটু কমই নেবেন, তবু বেশি নেবেন না, তুলে রাখবেন, দরকার হলে তখন দিবেন। তা নাহলে পাতলা হয়ে গেলে তখন পিঠেটা বানাতে অসুবিধা হবে। এই দেখুন খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার হাতটা ধুয়ে নিই, তারপর দেখাচ্ছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে এখানে একটা হাঁড়িতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিচ্ছি। একটা ছিদ্র থালা নিয়েছি, থালাটাতে অল্প একটু তেল বুলিয়ে নিয়েছি। এটা গরম হোক, তাতে আমি পিঠেগুলো গড়ে নিই। হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে একটা বলের মতো করে নিচ্ছি। এইভাবে দেখবেন গায়ে যাতে ফাটা দাগটা না থাকে। হাতে তেল বুলালে কি হয়, পিঠেটা লাগে না, পাকাবার সময়তে সুবিধা হয়। দেখুন এতটুকু লাগে না, হাতে লাগেনি। এই দেখুন বলগুলো সব বানিয়ে নিয়েছি, আর গাগুলো দেখুন এরকম চিকনা করে বানানোর চেষ্টা করবেন, এরকম ভাবে যেমন চিকনা হয়, তাহলে পিঠেটা দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও সেরকমই সুন্দর লাগবে। এবার দেখুন জলটা এদিকে গরম হয়ে গেছে। এবার এই বলগুলো আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন সবগুলোই একটা থালাতেই ধরে গেল। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, তারপর কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দেখব, তারপর আপনাদেরকে বলবো কতক্ষণ সময় লেগেছে। বন্ধুরা এবার আমি ঢাকাটা খুলছি। এর আগে মাঝে আমি দুবার ঢাকাটা খুলেছি। এটা আমার 10 মিনিট হলো, একদম ঘড়ি ধরে 10 মিনিট। এবার কি করে বুঝবো যে এটা হয়েছে কিনা, এখানে দেখুন আমি একটা খাঁটি নিয়েছি, টুথপিক নিয়েছি, দুবার দেখুন আমি দেখেছি, আরও একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে দেখবেন এটাতে লাগছে কিনা, দেখুন লেগে নেই, মানে এটা একদম হয়ে গেছে। ঠিক আছে, এমনিতেই 10 থেকে 12 মিনিট এটা সময় লাগে, তবে আপনাদের ক্ষেত্রে হয়তো একটু 1-8 মিনিট একটু বেশি কম হতে পারে, তবে 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে এটা, এর বেশিক্ষণ এটা করা যাবে না। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার সঙ্গে সঙ্গে তুললে এগুলো ভেঙে যেতে পারে, এগুলো একটু ঠান্ডা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা এটা ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন কত সহজে উঠে যাবে। দেখুন থালাতে একটু তেল বুলিয়েছিলাম বলে দেখুন একটুও লাগে না। আর এটা ঠান্ডা করার পরে থালা থেকে তুলতে হবে, তা নাহলে কিন্তু এটা তোলা যাবে না ভালো করে। বন্ধুরা আজকের এই রেসিপিটি আশা করব আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। যেসব বন্ধুরা নতুন আমাদের চ্যানেলে প্রথম এলেন, আমি অনুরোধ করছি বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে। বন্ধুরা একবার আপনারাও এইভাবে বাড়িতে বানান, আর সামনেই জন্মাষ্টমী আসছে, জন্মাষ্টমীর উপলক্ষে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে ঠাকুরকে ভোগ জোগাতে পারেন। খুবই একটা ভালো রেসিপি এটা। আর দেখুন কতটা নরম হয়েছে, দেখুন
একদম তুলোর মতো নরম স্পঞ্জি, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে, কত সহজে এগুলো বানানো যায় দেখুন। এগুলোকে বল পিঠাও বলা যাবে, আবার এইরকম রসগোল্লা পিঠাও বলা যাবে, তালের পিঠাও বলা যেতে পারে। যে যেরকম পারবেন, যার যেরকম নামে পছন্দ সে সেরকম নামেই এগুলো ডাকতে পারেন। একটা আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে, দেখুন ফাঁপালো কতটা হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, আর একটা সেন্ট উঠেছে, খুব সুন্দর একটা সেন্ট উঠেছে পাকা তালের। তাহলে বন্ধুরা ভিডিওটি এইখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব আবার আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।